সকালবেলা মা ডাকবে, দেখবে তুই নাই, চিল্লায় বলবে কে কোথায় আছো আয়। আমার বাবা জমিনের মধ্যে জিন্দা নাই। মা কাঁদবে আমার সন্তান নাই, আমারে কে আম্মু বলে ডাকবে। যেই সন্তানের একটা মা ডাকে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, বাবা কাঁদবে আমাকে কে বাবা বলে ডাকবে। এরে সন্তান, তোর বন্ধুরা দুই পার্শ্বে এসে কান্না করে চলে যাবে, আর খবর নিবে না রে বাবা। তুই দেখতে থাকবি কি হালাত। কেউ যাইতেছে ওই বাঁশবাগানে তোর কবর খনন করতে, কেউ যাইতেছে তোমার জন্য ঘরের কিনারায় গরম পানি করবে গোসল দেওয়ার জন্য। তোমার বাবায় দৌড়াইতেছে ইমাম সাহেবকে খবর দিবে জানাজা না পড়ায়া যাইও না, তোমারে চিরতরে গোসল করায়া সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকাইয়া জানাজা পড়ায়া যখন নিয়ে যাবে খাটিয়া কাঁধে করিয়া জানালা দিয়া তোর কলিজার মা ডেকে বলবে, ও সব মানুষেরা আমার বাবারে তোরা কই নিয়ে যাও? বলে ওই চিরবিদায়ের স্থান কবরে নিয়ে যায়। বলে শেষবারের মতো আমার বাবার চেহারাটা একটু দেখাইয়া নাও, আমার বাবার চেহারাটা একটা নজর দেখি। কারণ এই সন্তানের লালন পালন করতে গিয়া আমি মা কত রাত্র ঘুমাইতে পারি নাই, কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই। এরে সন্তান, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি? তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তোর বিবেকরে জিজ্ঞাসা কর তুই কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবি? আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো? আলেম ওলামাদের কথা কি মিথ্যা মনে করেছ রে যুবক? একটা কথা মিথ্যা নাই। আজকে তুই বিশ্বাস করো না, এজন্য আমার আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, মাঝে মাঝে কত কবরে আগুনের ধোঁয়া দেখায় দেয়, আবার কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় রে যুবক। আবার কত কবরের লাশ 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের তাজা লাশ পাওয়া গেল সব নামাজি আল্লাহর বান্দার কবর, আর যত কবরে দেখা গেল আগুন, এই কবরের লাশগুলো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই। ওই কবরে যাওয়ার পর এরে আল্লাহর বান্দা, ডানে মাটি বামে মাটি কেউ নাই। 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের দুনিয়াতে থেকে রবের গোলামি যদি না করো, ইসলামের মালা যদি গলায় না লাগাও, সুন্নতের আমল যদি না করো, কোরআনের তেলাওয়াত যদি না শিখরে বাবা, নামাজ যদি না পড়ো, কবরে যাওয়ার পরে বেনামাজি বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ গোসা হয়ে বলবে, এরে কবরের মাটি, এই বেঈমান নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটির চাপে পাজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 99টা সাপ তোর কবরে এসে হাজির। জাহান্নামের আগুন কবর ভরে যাবে রে বাবা। সহ্য করতে পারবি? চোখ 2টা বন্ধ করে একটু ভেবে দেখ। কেউ যদি একটা বেতের বাড়ি দেয়, সহ্য করতে পারি না। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কেমন করে মাটির চাপ সহ্য করে নিবি? এরে যুবক, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আল্লাহর কোরআনের বিশ্বাস কর। 1000 কোটি লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম ভুল করেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম পাগলের মতো ভুল করেন নাই। এত আমলের পরও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমার কি উপায় হবে? আমার নবীর কোনো গুনাহ নাই,
নবীও সারা রাত নামাজ পড়ে পড়ে কান্নায় কাটায় দিলেন। আমার নবী কেমন মায়ার নবী, একদিকে মা নাই বাবাও নাই, আমার নবীরে চতুর্মুখী ষড়যন্ত্র করে আটকায় দিল, আমার নবীরে মারার জন্য রেডি। ওই তায়েফের ময়দানে যায় আমার নবীরে বেঈমানের সন্তানেরা পাথর মেরে রক্তে রঞ্জিত করলো। আমার নবী একবার তায়েফের বেঈমানের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্না করে, আর জন্মভূমি মক্কার দিকে যখন আগায় আমার নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল আমানরে পাঠায় কয় এখন অর্ডার করো আমার নবীরে কেন কষ্ট দেয়, তায়েফের জমিন উল্টায় সব শেষ করি। আমার নবী শুনিয়া কয় এদের মারিও না রে জিবরাইল, এরা আমাকে চিনে না, যদি চিনতো আমার গায়ে পাথর নিক্ষেপ করতো না। এরে নবীরা আসে, এত নবী মার খাওয়ার পরে উম্মতের ভুলে নাই। আজকে সেই নবীরে বেঈমানেরা গালি দেয়, উম্মতের কি কষ্ট লাগবে না? ও নবীরা আশেকের দল, একটু চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারবি না? এই ময়দানে অনেক আল্লাহর গোলাম আছো, আমার মায়ার নবী এতিম, তুমিও বড় এতিম হয়ে আছো, মা নাই বাবা নাই। ওই কবর থেকে দাঁড়ার তোমার কাছে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। সকলে ঘরে গিয়ে দেখবে মা ঘুমায় না, দরজা খুলে অপেক্ষা করে সন্তান কখন আসবা, আমি মা বসে আছি খানাও খাই না, তাড়াতাড়ি চলে আসো। এরে নবীর উম্মতের দল, আর যার মা নাই দরজার কিনারায় দাঁড়ায় কান্না করবে রে বাবা। এত ঈদের আনন্দ, তাকায় দেখি সবাই ঈদের নামাজ পড়িয়া ঘরে যায়, মুখে হাসি। আবার তাকায় দেখলাম কয়েকটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। ও যুবক, সবাই ঈদের আনন্দ করে, তুই কেন কবরের কিনারায় কাঁদতেছ? যুবক বলে গত বছর ঈদের সময় আমার মায়ের দোয়া নিয়ে ঈদের নামাজে গিয়েছি, এই বছর আমার মা নাই। গত বছর আমার বাবারে পাশে বসাইয়া একত্রে নামাজ আদায় করেছি, এই বছর বাবার বিছানাটা পড়ে আছে, বাবাই নাই। ও এতিম সন্তান, কয়দিন আর বাহাদুরি করবি? কিসের দলের পিছনে ঘুরো? আমার আল্লাহর কি জবাব দিবা? আল্লাহর গোলামি না করার কারণে আমার নবীর সুন্নতের জবাই করতেছো। আল্লাহ বলেন আমি একজন রসুল পাঠাইলাম, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলা, এমন একজন রসুল পাঠাইলাম যেই রসুল হলেন একজন উম্মি। কি রসুল হলেন? উম্মি। উম্মি মানে কি মূর্খ? উম্মি মানে কি অক্ষর জ্ঞান নাই? হ্যাঁ, এই ব্যাখ্যা যদি কেউ করে সঠিক না অপব্যাখ্যা? অপব্যাখ্যা কেন করে? আজকে জুমার মসজিদে টাটকা বয়ান দিছি, অপব্যাখ্যা কারা করে, কেন করে? কারণ কোরআন হাদিসের, কোরআনের ব্যাখ্যা করার জন্য ছয়টা সূত্র তার জানতে হবে, ওই অনুযায়ী যোগ্যতা লাগবে। এর মধ্যে একটা সূত্র হলো সুস্থ বিবেক লাগবে। কোরআনের ব্যাখ্যা করতে কি লাগবে? সুস্থ বিবেক লাগবে। সুস্থ বিবেক কেমনে বুঝবেন? বিবেকটা সুস্থ, বিবেক সুস্থ হয় আল্লাহর ভয় তাকওয়ার মানদণ্ডে। যার মধ্যে তাকওয়া নাই তার বিবেক সুস্থ না অসুস্থ? অসুস্থ কেন? তাকওয়া নাই। তাহলে বিবেকটা সুস্থ রাখার জন্য মেডিসিন লাগবে তাকওয়া। তাকওয়া অর্জন করার জন্য বান্দার দৌড়তে হবে তাকওয়াওয়ালা আউলিয়াদের সোহবত। আউলিয়াদের সোহবত। যারা আল্লাহওয়ালা মানে না তারা তাকওয়া পায় না, যারা তাকওয়া পায় না তাদের মস্তিষ্ক বিকৃতি, সুস্থ মস্তিষ্ক তাদের নাই, সুস্থ বিবেক
নাই। এ কারণে ব্যাখ্যা হয় ইন্টারনেট মার্কা ব্যাখ্যা। কি মার্কা ব্যাখ্যা হয়? আর যদি বিবেক সুস্থ থাকে তাকওয়ার দ্বারা, তাকওয়া ঠিক থাকবে, আলেম ওলামা আহলে হক বুজুর্গ তাদের মাধ্যমে, তখন তারা আল্লাহওয়ালাদের লেখা তাফসীর দেখবেন যে উম্মির ব্যাখ্যা কি লিখেছেন। উম্মির ব্যাখ্যা লিখেছেন আল্লাহ রসুল দুনিয়ার কারো কাছে কিছু শিখেন নাই, কিছু পড়েননি, আল্লাহ নিজেই আমার রসুলের শিক্ষক। আচ্ছা, আল্লাহ যদি শিক্ষক হয় রসুল কি হবেন? কথা বলেন। ছাত্র। নবী কি বলেন? আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া জমিনে প্রেরিত হয়েছে। আল্লাহর ছাত্র হওয়ার পরে কি শিক্ষক হওয়ার রাস্তা আছে না নাই? নবী শিক্ষক, দুনিয়ার কারো কাছে পড়েননি, এই অর্থে রসুল উম্মি। নবীর অক্ষর জ্ঞান নাই, নবী মূর্খ, এ কথা বললে তো চূড়ান্ত বেয়াদবি হবে। নবীর অক্ষর ছিল না, জ্ঞান ছিল না, নবীজির এলেম ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এমন এক রসুল পাঠাইলাম যিনি উম্মি। সেই রসুল 4 দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। ইব্রাহিম নবীর সিরিয়ালটা মনে আসেনি? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে তেলাওয়াতকৃত কোরআনের ব্যাখ্যা শিখাবেন, 3 নম্বরে ব্যাখ্যা মতে আমল শিখাবেন, 4 নম্বর উম্মতের অন্তরটাকে ধোলাই করবেন। আল্লাহ সেই 4 দায়িত্ব আমার রসুলের দিলেন, তবে সিরিয়াল পাল্টায় দিলেন। এবার খেয়াল করেন কি পাল্টাইলেন। আল্লাহ বলেন আমার রসুল 4 দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। 1 নম্বর নবীর দায়িত্ব কোরআনের তেলাওয়াত। আমার রসুল 2 নম্বর দায়িত্ব পালন করবেন। ইব্রাহিম নবী যেইটা সিরিয়ালে দিছিলেন 4, ওই 4 নাম্বারটা আল্লাহ নিয়ে আসছেন 2 এর মধ্যে। আল্লাহ কয় মুহাম্মদের 1 নাম্বার কাজ কোরআনের তেলাওয়াত, তারপরের কাজ হলো উম্মতের অন্তরকে ধোলাই করে গুনাহমুক্ত করে দিবে। এই 2 পয়েন্টের বয়ান আপনাদের ধৈর্য থাকলে আগাবো, না হয় হাত তুলে চলে যাব। উঠা বসা করবেন না, নিজে উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না, ঠাসা চেপে ধরবেন উঠতে চাইলে। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীর 4 নম্বরে ছিল অন্তর ধোলাই। আল্লাহ সেইটা কত সিরিয়ালে আনলেন? 2 এর মধ্যে নিয়ে আসলেন। আল্লাহ বলেন নবীর প্রথম কাজ হলো কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার কাজ হলো উম্মতের অন্তর ধোলাই করা, 3 নাম্বার কাজ তেলাওয়াত করা, কোরআনের ব্যাখ্যা অর্থ শিখাবেন, 4 নাম্বার উম্মতের নবী ব্যাখ্যা মতে আমলওয়ালা বানাবেন। এখন প্রশ্ন হলো ইব্রাহিম নবীর 4 নাম্বার সিরিয়ালটাকে আমার আল্লাহ 2 এর মধ্যে এনে দিলেন কেন? 2 এর মধ্যে কেন এনেছেন? বলে 2 এর মধ্যে আনার কারণ 1 নম্বরে ছিল কোরআনের তেলাওয়াত, এটা শুধু নবী করে করে উম্মতের শিখাবেন, শোনাবেন। এটা তেমন কঠিন কিছু না, নবী তেলাওয়াত করবেন আর উম্মতেরা শুনবেন। কিন্তু কোরআনের ব্যাখ্যা তো শিখাইতে হবে, কোরআনের তরজমা তো শিখাইতে হবে, এই ব্যাখ্যা মতে উম্মতের আমলওয়ালা বানাতে হবে। কোরআন একটা আল্লাহর দেওয়া নূর, এই কোরআনের নূর যদি বান্দার সিনায় নিতে চাও তাহলে আগেই সিনাটা পবিত্র বানায় নাও। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ
বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা দুই সিরিয়াল দিলেন, উম্মতের অন্তর ধোলাই করবে আমার নবী। নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার উম্মতের অন্তর ধোলাই করবেন। 2 আনলেন কেন? বলে কোরআনের জ্ঞান এটা পাক, এটা পবিত্র, এটা নাপাক জায়গায় রাখা যাবে না, নাপাক অন্তরে এই ব্যাখ্যা ধরে রাখা যাবে না। কোরআনের ইলম অন্তরের মধ্যে রাখতে হলে আগে তোমার অন্তরকে পবিত্র বানায় নাও। এই জন্য দেখছেননি হেফজখানা হাফেজ সাহেব যারা হতে চায়, 8 বছরের সন্তান কোরআনের হাফেজ, 12 বছর পর্যন্ত হাফেজে কোরআন। কেউ যদি বলে আমি 30 বছরের হয়ে গেছি, আমারে কোরআন হেফজ করার জন্য, আমি হাফেজ হওয়ার জন্য হাফজখানায় ঢুকতে চাই, বলবে তোমাকে কোটি টাকা দিলেও মাদ্রাসায় নেওয়া হবে না। এরে নবীর উম্মতের দল কেন? বলে তোমার অন্তর নাপাক, তোমার অন্তর ধারণ ক্ষমতা নাই যে কোরআনটারে তুমি ধরে রাখবা। 8 বছরের সন্তান কেন পারে? বলে তার অন্তর আয়নার মতো পরিষ্কার। এই জন্য ছোট ছোট বাচ্চাদের জবানে কোরআনের আওয়াজ, বড়রা এটা মুখস্থ রাখতে পারে না। হ্যাঁ, মাঝে মাঝে যেটা হয় সেটা আল্লাহর কুদরতের পরিচয়। আল্লাহ পাক অসম্ভবকেও সম্ভব করতে পারেন, এটা আল্লাহর আলাদা ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দেয় আমি পারি না বলতে কিছু নাই। 2 নাম্বার, অন্তর ধোলাই না করলে কি ক্ষতি? বলে তার অন্তর তো থাকবে অন্ধকারাচ্ছন্ন, বাঁকা। এই বাঁকা অন্তর নিয়ে যদি বান্দা কোরআনের ব্যাখ্যা শিখতে যায়, ব্যাখ্যা শিখবে বাঁকা, উম্মতের ব্যাখ্যা বুঝাইবেও বাঁকা। এই যত অপব্যাখ্যা কোরআনের করতেছে, সবগুলো একমাত্র কারণ অন্তর ধোলাই নাই। কারণ অন্তর ধোলাই কেমনে হবে? অন্তর ধোলাই করার দায়িত্ব কেমন? বলে এটা নিজে নিজে অন্তর ধোলাই করা যায়। ভালো করে মনে রাখবেন, অন্তর পরিষ্কার গুনাহমুক্ত করা অন্তরকে এটা নিজে নিজে পারা যাবে। দলিল কি? ইউজাক্কিহিম কদ আফলাহা মান যাক্কাহা। কামিয়াব হয়েই গেল যেই বান্দা অন্তরকে শুদ্ধ করলো, গুনাহমুক্ত করলো। এই শব্দটাই দলিল। নিজে নিজে অন্তর শুদ্ধ করা যায় না, অন্তর ধোলাই করা যায় না। এটা এমন একটা ফেল, ফেলে মুতাআদ্দি, এটা ফেল আর ফাইল দুইজন কর্তা কাজটাকে কমপ্লিট করতে পারে না, মাফউলের প্রয়োজন হয়। বাংলাতে উদাহরণ আমি এমন ভাবে দেই, আমার দিকে সবাই খেয়াল করেন। আমার জামাটা আমি বানিয়েছি, যদি কোন হুজুর জামাটাকে বানাইছে, আমি জবাব দিলাম এ জামাটা আমি বানিয়েছি। কি বুঝলেন? জামা আমি নিজে সেলাই করেছি, জামা আমি বানাইছি। এই কথা বলার দ্বারা কথা কমপ্লিট হয় না। এখানে আরো একটা লোক ঢুকানো আছে আমার জামা বানানোর মধ্যে। কে? দর্জি বা টেইলার, সে আমার জামা বানায় দিছে। কারণ আমি বানাইছি বললে জামা তৈরি হয় না, আর একজনের সহযোগিতা ছাড়া জামা বানানো যায় না। আবার যদি বলি আমি দাঁড়ায় গেছি, এখানে তো কাউ ঢুকানো নাই, আমার 2 পায়ে আমি দাঁড়ায় গেছি, এটা ফেলে লাজেম। আমি দাঁড়াইলাম, দাঁড়ানোটা আমি পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আমি ঘর বানাইছি, প্যান্ডেল আমি বানাইছি, মাইক আমি বানাইছি, এখানে মিস্ত্রি ঢুকানো আছে। এটা এমন একটা কাজ নিজে নিজে কাজটা সম্পাদন করা যায় না অন্যের সহযোগিতা ছাড়া। ইউজাক্কিহিম, কোরআনের এই শব্দটা এটা একা একা সম্ভব হবে না, কর্তা কাজটাকে কমপ্লিট করতে পারবে না। অন্তর ধোলাই করো, অন্তর ধোলাই করো। মুহাম্মদ আল্লাহর রাসূল উম্মতের অন্তর ধোলাই করেছেন, কারণ একা একা অন্তর ধোলাই করা যায় না। আবার আমার আল্লাহ মুহাম্মদের অন্তর ধোলাই করেছেন,
করেছেন। কুদরতি ভাবে আমার আল্লাহ নবীজির অন্তর 4 বার অপারেশন করেছে। কয়বার? আল্লাহ পাক নবীর অন্তর ধোলাই করেছেন, আর নবীজি উম্মতের অন্তর ধোলাই করেছেন। কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব কে পালন করবে? নবী বলেন, আমার চলে যাওয়ার পর এই জমিনের মধ্যে আমার দায়িত্ব পালন কোনো ডাক্তার করবে না। কিয়ামত পর্যন্ত আমি নবীর স্ট্রাকচারে প্রেসক্রিপশন যা রেখে গেলাম, এটা উম্মতের মাঝে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি একদল বাহিনী রেখে গেলাম, তারা পালন করবে। ওই বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আহলে হক উলামায়ে কেরাম। আমার দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখায় দিবে। তাহলে যেই বান্দা মুরব্বি মানে না, ওর অন্তর সোজা না বাঁকা? বাঁকা অন্তর দিয়া কোরআনের ব্যাখ্যা সোজা হবে না, বাঁকা হবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावास। কথা বুঝেননি? কথা বুঝেননি? কি বুঝেন? কোন পীর লাগবে না, আমার আব্বা আম্মা বড় পীর, এটা একটা টাটকা ধোকা। আপনার আব্বা আম্মায় বড় পীর হইলে আপনি স্কুলে পড়েন কেন, মাদ্রাসায় পড়েন কেন, বাপমার কাছে পড়েন? ওরে বড় শিক্ষিত ডাক্তার সন্তানের কি নিজে নিজে ডাক্তার বানায়? প্রাইভেট মাস্টার, প্রাইমারির হেডমাস্টার, সেও তো তার সন্তানটারে নিজে নিজে পড়াইয়া মানুষ বানাইতে পারে না। কোথায় পাঠায়? আর একজন আর কিনারায় পাঠায় দেয়। আমার সন্তানটারে আপনি একটু ভালো করে লেখাপড়া শিখাইবেন। মাদ্রাসার বড় প্রিন্সিপাল, বড় শাইখুল হাদিস, নিজের সন্তানটারে পড়াইয়া মানুষ বানাইতে পারে না। আরে আর একজন হাজার হাজার সন্তানের মানুষ বানাইছে, নিজের সন্তানটারে মানুষ বানাইবার জন্য মেহনত করে আগাইতে পারে না। শাইখুল হাদিস সাহেব অন্যের সন্তানের মানুষ বানাইছে, নিজের সন্তানটারে আর এক জায়গায় পাঠায় দিছে। আল্লাহ কয় কারণটা কি জানো? ওরে মা বাবায় বানায় ভূত, ওস্তাদে বানায় আসল ভূত। নিজে নিজে মানুষ হতে পারবা না, আর একজনের সহযোগিতা নাও। অন্তর যদি ধোলাই করতে চাও, আমার আল্লাহ নবীর অন্তর ধোলাই করেছেন, আমার নবী উম্মতের অন্তরটাকে ধোলাই করেছেন। নবীর বর্তমানে সাহাবায়ে কেরাম মানুষের অন্তর, তাবিনদের অন্তরে তাওয়াজ্জু দান করেছেন। এরপরে এইভাবে কিয়ামত পর্যন্ত উম্মতের অন্তর ধোলাই করার দায়িত্ব আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক উলামাদের পরিচয় কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত আমার বান্দাদের মধ্যে যারা ওলামা, আল্লাহকে বেশি ভয় করবেন। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে টুকটাক গুনাহ করতে পারে, একজন আলেম কখনো গুনাহ করবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায়, তওবা করতেও বান্দা দেরি করবে না। এরকম আহলে হক ওলামাদের অনুসরণে চলতে হবে, না হয় অন্তর ধোলাই হবে না, আমার নবীরও ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। 3 নাম্বার সিরিয়ালে হলো কোরআনের ব্যাখ্যা শিখাবেন। ব্যাখ্যা শিখাবেন, তরজমা শিখাবেন। রাসূল উম্মতের সিরিয়াল কত? বলেন বলেন, সিরিয়াল কত? 1 নাম্বার সিরিয়ালে কি? কোরআনের তেলাওয়াত। 2 নম্বরে অন্তর ধোলাই করা। 3 নম্বরে কি? কোরআনের ব্যাখ্যা শিখাবেন। তাহলে প্রথম সিরিয়ালে কোরআনের তেলাওয়াত, এখানে কি তরজমার কথা আছে? ব্যাখ্যার কথা আছে? তরজমা বা ব্যাখ্যার সিরিয়াল কত? এখান থেকে কি শিখবেন আজকে? এখান থেকে শিক্ষা নিবেন, যারা বলে কোরআনের অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তারা আহলে বাতিল, ভণ্ড।
যারা বলে কোরআনের অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তারা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আমার নবী কোরআনের তেলাওয়াত করেছেন, ব্যাখ্যা শিখাইছেন সিরিয়াল 3। অতএব শুধু তেলাওয়াত করো, তাতেও সওয়াব। এই উম্মতের যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, তারা ভণ্ড, তারা বাতিল। এদের যারা বাতিল ভণ্ড মানে না, তারাও ভণ্ড। আপনাদের মোমেন শাহিত এই রোগী নাই? আছে? আল্লাহ হেদায়াত দান করেন। এরে নবীর উম্মতের দল, মাত্র 2 দিনে কোরআন এক খতম করেছেন নবীর সাহাবী। আমার নবী কোরআন খতম করেন, জিব্রাইল আমিন নবীর আইসা একবার বছরে কোরআন শুনায়া দেয়। সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন এক খতম করেন। বলেন তাদের খতমে সওয়াব হয়েছে কি হয় নাই? তরজমা সহ করছেন 2 দিনে। এরে আল্লাহর বান্দা, কোরআনের তেলাওয়াতে কোনো তরজমার অপশন নাই, সেটা 3 নাম্বার। কোরআনের তেলাওয়াত রমাজানে আমরা তারাবি পড়ি, হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া, তিনিও অর্থ জানেন না, আমরা মুক্তাদিরাও জানি না। বলেন আমাদের সওয়াব হবে নি? যদি বলেন হবে না, অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তো খতম তারাবির উপরে কাল প্রশ্ন এসে যাবে। অতএব সব কথার এক কথা, কোরআনের তেলাওয়াতেও সওয়াব। আল্লাহর কোরআন খুলিয়া যদি তাকাইয়া থাকেন তাতেও সওয়াব। আবার যদি কোরআনের তরজমা পড়েন তাতেও সওয়াব। আল্লাহর কোরআন হলো এটা কালামুল্লাহ, আমার আল্লাহ দেখার একমাত্র আয়না। আয়নার দিয়ে তাকাইলে যেমন চেহারা দেখা যায়, আমার আল্লাহর কোরআন যদি খুলো রে বান্দা, রুহানি চোখ দিয়া তাকায় দেখবি আমার আল্লাহর কুদরত দেখা যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর কালামের দিকে তাকায় থাকলেও সওয়াব। এই কালাম দিছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কেমন বলে আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া থাকবি, তাতেও সওয়াব। আর ধারণা করবি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আল্লাহ গো, আসমানটা তুমি অনর্থক বানাও নাই, সূর্য তুমি অনর্থক বানাও নাই। আল্লাহর এই মাখলুকাত নিয়ে গবেষণা করবা, সওয়াব আর সওয়াব। আল্লাহর কোরআনের দিয়ে তাকায় থাকলে সওয়াব। কোরআন দিছেন আমার নবীরে, ওই নবী কেমন, আমার মায়ার নবীর চেহারা দিয়ে তাকায়া থাকলেও সওয়াব। কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর, একবার নজর করলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীরে দেখা মাত্র বেঈমান কালেমা পড়তে বাধ্য হয়ে যায়। আমার নবী এত সুন্দর, আমার নবীর শরীর মোবারকের ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। আজকে সেই নবীরে চিনলি না রে মুসলমান। যদি নবীরে চিনতে পারতি রে যুবক, আমার নবীর সুন্নতের জবাই করিয়া নায়ক আর ক্রিকেটারের সাইজে চুল কাটিয়া কখনো বেদিনের গোলাম হইতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। আমার নবীর দেখিয়া শুধু মানুষ পাগল তা না, আমার নবীর দেখে গর্তের পিপিলিকাও বড় পাগল। আমার নবীর দেখার জন্য গর্তের সাপ
বড় পাগল, আমার নবীরে দেখার জন্য জঙ্গলের হরিণেরা বড় পাগল। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরামও হাঁটতেছেন, হঠাৎ করে শুনতেছেন আমার নবীরে কারা যেন বারবার সালাম দেয়, সালাম দেয়। আমার নবী সালামের জবাব নেয়। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, বারবার সালামের আওয়াজ শুনতে পাই, কোনো মানুষ দেখি না। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি আমারে সাধারণ মনে করেছো নাকি? আমি এমন মায়ার নবী, আমি নবীর আগমনের খবর পাইয়া জঙ্গলের প্রাণীরা সবাই আমারে সালাম জানায়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে নাকি? এরে যুবক, যদি ভালোই লাগতো মোবাইলটা খুলিয়া ইউটিউবে ঢুকিয়া কেন গানের আওয়াজ শুনতেছো? ডান দিকে ঢুকিয়া যদি বাইতুল্লাহর ইমামের কোরআনের তেলাওয়াতটা শুনতি রে বাবা, একদিন চোখের পানি বের হয়ে যাইতো। একদিন তুই নিজে নিজে চোখের পানি ছেড়ে বলতি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন নামাজ বাদ দিব না, নবীর সাথে বেঈমানি করব না। আজকে তুই মোবাইলটা চালাইতেছো, ডান দিকে কোরআনের আওয়াজ আছে, সেদিকে তুই ঢুকো না। গান শুনে শুনে সময়টারে নষ্ট করতেছো। তোর 20 বছরের যৌবন কই চলে গেছে খবর নাই, তোর জীবনের আপন বন্ধুটা কোথায় চলে গেল খবর নাই, তোর দাদায় কই গেল তোর খবর নাই। এমন একটা দিন তোর জন্য রেডি হয়ে আছে, রাতের বেলা ঘুমায় যাবি, সকাল বেলা মা ডাকবে, দেখবে তুই না, চিল্লায় বলবে, কে কোথায় আছো আয়। আমার বাবা জমিনের মধ্যে জিন্দা নাই। মা কাঁদবে, আমার সন্তান নাই, আমারে কে আম্মু বলে ডাকবে। যেই সন্তানের একটা মা ডাকে কলিজা ঠান্ডা হয়ে যাইতো। বাবা কাঁদবে, আমাকে কে বাবা বলে ডাকবে। এরে সন্তান, তোর বন্ধুরা দুই পাশে এসে কান্না করে চলে যাবে, আর খবর নিবে না রে বাবা। তুই দেখতে থাকবি কি হালাত। কেউ যাইতেছে ওই বাঁশবাগানে তোর কবর খনন করতে, কেউ যাইতেছে তোমার জন্য ঘরের কিনারায় গরম পানি করবে গোসল দেওয়ার জন্য। তোমার বাবায় দৌড়াইতেছে ইমাম সাহেবকে খবর দিবে জানাজা না পড়ায়া যাইও না, তোমারে চিরতরে গোসল করায়া সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকাইয়া জানাজা পড়ায়া যখন নিয়ে যাবে খাটিয়া কাঁধে করিয়া, জানালা দিয়া তোর কলিজার মা ডেকে বলবে, ও সব মানুষেরা, আমার বাবারে তোরা কই নিয়ে যাও? বলে, ওই চিরবিদায়ের স্থান কবরে নিয়ে যায়। বলে, শেষবারের মতো আমার বাবার চেহারাটা একটু দেখাইয়া নাও, আমার বাবার চেহারাটা একটা নজর দেখি। কারণ এই সন্তানের লালন পালন করতে গিয়া আমি মা কত রাত্র ঘুমাইতে পারি নাই, কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই। এরে সন্তান, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি? তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তোর বিবেকরে জিজ্ঞাসা কর তুই কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবি? আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো?
আলেম ওলামাদের কথা কি মিথ্যা মনে করেছ রে যুবক? একটা কথা মিথ্যা নাই। আজকে তুই বিশ্বাস করো না, এজন্য আমার আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, মাঝে মাঝে কত কবরে আগুনের ধোঁয়া দেখায় দেয়, আবার কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় রে যুবক। আবার কত কবরের লাশ 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের তাজা লাশ পাওয়া গেল সব নামাজি আল্লাহর বান্দার কবর, আর যত কবরে দেখা গেল আগুন, এই কবরের লাশগুলো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই। ওই কবরে যাওয়ার পর এরে আল্লাহর বান্দা, ডানে মাটি বামে মাটি কেউ নাই। 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের দুনিয়াতে থেকে রবের গোলামি যদি না করো, ইসলামের মালা যদি গলায় না লাগাও, সুন্নতের আমল যদি না করো, কোরআনের তেলাওয়াত যদি না শিখো রে বাবা, নামাজ যদি না পড়ো, কবরে যাওয়ার পরে বেনামাজি বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ গোস্বা হয়ে বলবে, এরে কবরের মাটি, এই বেঈমান নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটির চাপে পাজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 99টা সাপ তোর কবরে এসে হাজির। জাহান্নামের আগুন কবর ভরে যাবে রে বাবা। সহ্য করতে পারবি? চোখ 2টা বন্ধ করে একটু ভেবে দেখ। কেউ যদি একটা বেতের বাড়ি দেয়, সহ্য করতে পারি না। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কেমন করে মাটির চাপ সহ্য করে নিবি? এরে যুবক, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আল্লাহর কোরআনের বিশ্বাস কর। 1000 কোটি লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম ভুল করেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম পাগলের মতো ভুল করেন নাই। এত আমলের পরও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমার কি উপায় হবে? আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও সারা রাত নামাজ পড়ে পড়ে কান্নায় কাটায় দিলেন। আমার নবী কেমন মায়ার নবী! একদিকে মা নাই, বাবাও নাই। আমার নবীরে চতুর্মুখী ষড়যন্ত্র করে আটকায় দিল, আমার নবীরে মারার জন্য রেডি। ওই তায়েফের ময়দানে যায় আমার নবীরে বেঈমানের সন্তানেরা পাথর মেরে রক্তে রঞ্জিত করলো। আমার নবী একবার তায়েফের বেঈমানের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্না করে। আর জন্মভূমি মক্কার দিকে যখন আগায়, আমার নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল আমারে পাঠায়, কয় এখন অর্ডার করো আমার নবীরে কেন কষ্ট দেয়, তায়েফের জমিন উল্টায় সব শেষ করি। আমার নবী শুনিয়া কয়, এদের মারিও না রে জিবরাইল, এরা আমাকে চিনে না। যদি চিনতো আমার গায়ে পাথর নিক্ষেপ করতো না। এরে নবীরা আসে, এত নবী মার খাওয়ার পরে উম্মতের ভুলে নাই। আজকে সেই নবীরে বেঈমানেরা গালি দেয়, উম্মতের কি কষ্ট লাগবে না? ও নবীরা আশেকের দল, একটু চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারবি না? এই ময়দানে অনেক আল্লাহর গোলাম আছো। আমার মায়ার নবী এতিম, তুমিও বড় এতিম হয়ে আছো, মা নাই বাবা নাই। ওই কবর থেকে দাঁড় তোমার কাছে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। সকলে ঘরে গিয়ে দেখবে মা ঘুমায় না, দরজা খুলে অপেক্ষা করে, সন্তান কখন আসবা? আমি মা বসে আছি, খানাও খাই না, তাড়াতাড়ি চলে আসো। এরে নবীর উম্মতের দল। আর যার মা নাই দরজার কিনারায় দাঁড়ায় কান্না করবে রে বাবা। এত ঈদের আনন্দ, তাকায়
দেখি সবাই ঈদের নামাজ পড়িয়া ঘরে যায়, মুখে হাসি। আবার তাকায় দেখলাম কয়েকটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। ও যুবক, সবাই ঈদের আনন্দ করে, তুই কেন কবরের কিনারায় কাঁদতেছ? যুবক বলে, গত বছর ঈদের সময় আমার মায়ের দোয়া নিয়ে ঈদের নামাজে গিয়েছি, এই বছর আমার মা নাই। গত বছর আমার বাবারে পাশে বসাইয়া একত্রে নামাজ আদায় করেছি, এই বছর বাবার বিছানাটা পড়ে আছে, বাবাই নাই। ও এতিম সন্তান, কয়দিন আর বাহাদুরি করবি? কিসের দলের পিছনে ঘুরো? আমার আল্লাহর কি জবাব দিবা? আল্লাহর গোলামি না করার কারণে আমার নবীর সুন্নতের জবাই করতেছো, আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো। জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, সাথে সাথে জাহান্নাম হারাম হয়ে যাবে। গুনার কারণে আজকে তোমার চোখে পানি নাই, গুনাহের কারণে হাত না পাক, জিহ্বা না পাক, চোখ না পাক, অন্তর না পাক। গুনাহের কারণে দিলটা শক্ত, যুবকের চোখে পানি নাই। যদি কানতে না পারো রে বাবা, ডানে বামে তাকায়া দেখ কার চোখে পানি। ডানে বামে তাকাইয়া কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়াইয়া দোয়া চাও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। ওরে বাবার বয়সী যদি কাউকে পাও দাড়িওয়ালা, একটু দোয়া নে রে যুবক। সাদা দাড়িওয়ালাও যদি মাথায় হাত দিয়া দোয়া দেয়, বৃথা যাবে না রে বাবা। আল্লাহর কাছে তৌফিক চার, বল ওরে আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। আয় আল্লাহ, আজকে গুনার কারণে চোখে পানি আসে না। আমার ডানে দেখি কান্নার আওয়াজ, বামে শুনি কান্নার আওয়াজ। আমার কপাল এতটাই যে পুড়িয়ে গেল, চোখে কেন পানি নাই? ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, জিকিরওয়ালা জিহ্বা দান করো। আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বিপরীত চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। সহিভাবে কোরআনটা শিখে তারপরে 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকা মতে চলবো। একটা মুহূর্ত দুনিয়ার লাইনে আর অপচয় সময় কাটাবো না। অন্তর যদি তৈরি হয়ে যায়, নিজে নিজে বিনয়ের সাথে আমার আল্লাহর কাছে কথাগুলো বলতে থাকো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, ময়দানে তাকায় দেখেন কার মনে কি নিয়ত করে কি বলতেছে আমি জানি না রে মালিক। কার দিলের মধ্যে কি ব্যথা নিয়ে কি যেন বলতে চায় আল্লাহ, আপনি তো সকলের দিলের খবর জানেন। আপনার বান্দাদের খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমার একটা যুবকরেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, তবে ডানে বামে দেখতেছি কত সাদা দাড়িওয়ালারা বসে আছে। কোরআনের কত ছাত্র, ছোট ছোট বাচ্চারা বসে আছে আল্লাহ, ওদের তো কোনো গুনাহ নাই, ওদের উসিলায় কি আমাদের মাফ করবেন না? সাদা দাড়িওয়ালাদের কারণে কি ক্ষমা দিবেন না রে আল্লাহ? মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা
وأصحابه أجمعين يا أرحم الراحمين সবাই জবানে বলো ইয়া আরহামার রাহিমিন মোহাব্বতে বলো ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত সাদা দাড়িওয়ালা, কত যুবক, কত ছাত্র ভাই, কত মা বোনেরা আপনার দরওয়াজায় এতিমের মতো হাত তুলেছে। মনে হয় যেন কি হারাইছেন। ও আল্লাহ, টাকা হারাইয়া কাঁদে না, বাড়ি হারাইয়া কাঁদে না, এরা জান্নাত হারাইয়া কান্না করতেছে রে মালিক। আপনাকে হারাইয়া কান্না করতেছেন, নবীজির সুন্নতের হারাইয়া কান্না করতেছেন রে আল্লাহ। আপনার দরওয়াজা ছাড়ি নাই, আপনি আমাদের ভুলিয়া যাইয়েন না রে আল্লাহ। আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা কোথায় যাব? শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দেন আল্লাহ। নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দেন আল্লাহ। উলামায়ে কেরামদের মাফ করে দেন, মুরব্বীদেরকে মাফ করে দেন, আমার যুবক ভাইদের মাফ করে দেন, ছাত্র ভাইদের মাফ করে দেন, ছোট ছোট বাচ্চাদের কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদের মাফ